আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো এই দাওয়াতের দুটি সাইড। শুধুমাত্র মানুষদেরকে বলবেন যে ভালো কাজ করুন, খারাপ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবেন না, এটি ইসলামী দাওয়াতের পরিপন্থী। এই জন্য আপনি দেখবেন কোরআনে কারীম আল্লাহ তাআলা আমর বিল মারুফ ওয়া নাহী আনিল মুনকারকে একসাথে উল্লেখ করেছেন, যেখানে উল্লেখ করেছেন। শুধু ভালো কাজের কথা বলবেন, ভাই আসেন নামাজ পড়ি, ভাই আসেন জিকির করি, ভাই আসেন, কিন্তু সেই লোকটা যে হারাম কাজ করতেছে, সেই লোকটা যে হারাম কাজের সাথে জড়িত আছে, সেই লোকটা যে মানে বেপরদায় তার স্ত্রী এবং তার সন্তান সন্ততিকে মানে সবাইকে ছেড়ে দিয়েছে, এগুলো বলবেন না, বলতে হবে। সুদী কারবারের সাথে লিপ্ত আছে, এগুলো আমাদের সমাজের মধ্যে আলোচনা হয় না। ফলে মানুষ, অনেক লোক আছে মাশাআল্লাহ মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত আদায় করতেছে, আমার সাথে মসজিদে এক মুরব্বি 5 ওয়াক্ত সালাত আদায় করতেছে, আর সুদী ব্যাংকের মধ্যে ডিপোজিট করে রেখেছে। কি মনে করেন আপনারা? ভালো তো না? আমরা বলে যে না, আপনি বললে কি, এখানে অনেক বেশি ইন্টারেস্ট, বসে বসে টাকা পেয়ে যাচ্ছি, বুঝলেন না? আল্লাহ তাআলা সুদ হারাম করেছেন, কিন্তু এই কথা আমাদের সমাজের মধ্যে মানুষকে বলা যাচ্ছে না। নামাজ পড়তে কোনো অসুবিধা নেই, তিনি নামাজও পড়তেছেন, আবার তিনি মসজিদের মধ্যে দানও করতেছেন, কিন্তু সুদী কারবারের সাথে যুক্ত রয়েছেন, নিজেকে আজও পরিচ্ছন্ন করতে পারেন নাই। তার অন্তরের মধ্যে ওই যে হারাম, তার অন্তরের মধ্যে এমন প্রভাব ফেলে রেখেছে যে ইবাদতটা হচ্ছে সোয়াব, ইবাদত হচ্ছে জাকজমক, এটা আর কিচ্ছু না। আমার বন্ধুগণ, এই বিষয়ে মানুষদেরকে জ্ঞান দিতে হবে। মানুষদেরকে আপনি হেদায়েতের রাস্তা দেখাতে হলে হারাম থেকে তাদেরকে বাঁচার পথ আপনাকে কি করতে হবে, জানিয়ে দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান হচ্ছে এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করতেন, ভালো কাজ করার জন্য বলতেন, আবার হারাম নিষিদ্ধ কাজ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধ করতেন। এমনকি ক্ষুদ্র কোনো হারাম কাজ দেখলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিতেন। এখান থেকে বোঝা যায় যে মূলত দাওয়াতি মিশন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি মিশনটা আমাদেরকে বুঝতে হবে।